কী কারণে একজন মেয়ের পুরুষ গার্জিয়ান সহ বা পুরুষ গার্জিয়ানের নেতৃত্বে অ্যারেঞ্জ ম্যারেজের ফিল্ডে আসলে আসা উচিত, এ নিয়ে আজকের ভিডিওটা। আমাদের ম্যাট্রিমোনিয়াল সার্ভিসে অনেক মেয়ে আছেন যারা কিনা স্বাবলম্বী এবং বেশ ম্যাচিউরড। তারা হচ্ছে আমাদের ম্যাট্রিমোনিয়াল সার্ভিসে আসেন, সার্ভিস নেন বা সার্ভিস সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করেন। আবার অনেক সময় দেখা যায় যে হচ্ছে মা গার্জিয়ান বা বড় বোন গার্জিয়ান বা নারী গার্জিয়ানরা হচ্ছে আমাদের সাথে ম্যাট্রিমোনিয়াল সার্ভিস নিয়ে কথা বলেন। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে এই ক্ষেত্রে যদি আপনি অ্যাজ এ মেয়ে কোনো একজন পুরুষকে নিযুক্ত করেন, হতে পারে সেটা আপনার বাবা, হতে পারে সেটা আপনার ভাই বা চাচা বা কোনো রিলায়েবল গার্জিয়ান, তাহলে আপনি অনেক অনেক বেটার পাবেন। এবং কেন পাবেন তার মেইনলি তিনটা কারণ, তিনটে বিষয় আছে যে বিষয়গুলো আসলে পুরুষরা আসলে আমি মনে করি আর কি, অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে নারীদের চেয়ে অনেক বেশি বেটার করে। এবং আপনার অ্যারেঞ্জ ম্যারেজের লাইফ পার্টনার সিলেকশনে এই বিষয়গুলো আসলে খুবই খুবই জরুরি। পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে মেয়েরা কিন্তু সহজে রিজেকশন নিতে পারে না। দেখেন, ধরেন যে আপনি আপনার মাকে আপনার ম্যাট্রিমোনিয়াল সার্ভিসে ছেলে খোঁজার জন্য আপনি নিয়োগ দিলেন এবং আপনার মা অবশ্যই আপনার ভালো চায়, ট্রাই করতেছেন উনি। কথা হচ্ছে, ধরেন যে ম্যাট্রিমোনিয়াল সার্ভিসে আমরা আপনার মাকে হচ্ছে অনেকগুলা ভালো ভালো বায়োডাটা আমি দিলাম। সমস্যার বিষয় যেটা, যদিও বা তার অনেকগুলো বায়োডাটা পছন্দ হয়েছে, উনি রিজেকশন হওয়ার ভয়ে উনি আসলে কাউকেই অ্যাপ্রোচ করতেছেন না। এরকম বহু কাহিনী আসলে আমাদের এখানে ঘটছে। আলটিমেটলি ওনাদের কথা হচ্ছে, যদি কোনো ছেলে ইন্টারেস্ট দেখায় তখন আমরা আসলে সামনে আগাবো। তো এইটা আসলে আপনার অ্যাজ এ পারসন, মানে সাকসেসের যে প্রবাবিলিটি বা সাকসেসের যে রেট, এইটা আসলে অনেক অনেক খারাপ করে ফেলবে। মানে দেখেন, ধরেন যে আপনার আব্বা বা আপনার বড় ভাই হচ্ছে এখানে আসে এবং সেই হচ্ছে আমার সাথে বা যে কারো যারা হচ্ছে প্রফেশনালি করে এই কাজগুলো, তার সাথে আসলে আছেন। সেক্ষেত্রে আপনি দেখবেন তারা হচ্ছে কোনো বায়োডাটা পছন্দ হলেই বায়োডাটা নিয়ে সাথে সাথেই হচ্ছে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে বাবা এরকম অবস্থা, আমার মেয়ের জন্য হচ্ছে পাত্র খুঁজতেছি, ইত্যাদি ইত্যাদি, মানে আপনারা ইন্টারেস্টেড কিনা। ফাইন, ধরেন তারা বলে দিল যে না, আমরা ইন্টারেস্টেড না। এন্ড অফ স্টোরি। সে হচ্ছে পরবর্তী মানে বায়োডাটার দিকে চলে যায়, যেটা আসলে করা উচিত। কারণ আমি আগেও বলছি একটা ভিডিওতে যে বিয়ের ক্ষেত্রে কিন্তু আসলে সাকসেস রেটটা ইম্পর্টেন্ট না, বরং একটা সাকসেস, কম সময়ের মধ্যে একটা সাকসেস হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ, যে কারণে আসলে অ্যাজ এ মেয়ে আপনি নিজেও আসলে চাবেন না অ্যারেঞ্জ ম্যানেজের মাঠে একদম মানে ফরওয়ার্ডে থেকে সব কিছু ফাইনাল করতে, বা আপনার মাকে বা বোনকে দিয়েও আপনি আসলে এটা আসলে করাতে চাবেন না। কারণ আপনারা আসলে বাই ডিফল্ট রিজেকশনকে ভয় পান। এটা আপনাদের ফিতরাতের মধ্যেই আছে। এটা মানে কোনো দোষ আমি বলবো না, কিন্তু এটা ফিতরাতের মধ্যে আছে আপনাদের, এটা হচ্ছে মেইন বিষয়। নাম্বার দুই হচ্ছে, বেশিরভাগ মেয়ে আসলে রিয়েলিস্টিক বিষয়গুলো বুঝতে পারে না। মানে আসলে কার থেকে কি এক্সপেক্ট করা দরকার, বা কার মর্যাদা কতটুকু, বা কার দৌড় কতটুকু, এই বিষয়গুলো আসলে ওনারা বুঝতে পারেন না। দেখেন, প্রত্যেক মাই তার সন্তানকে আসলে আনকন্ডিশনালি ভালোবাসেন। যখন একজন মা গার্জিয়ান আমাদের সাথে যখন কথাবার্তা বলেন বা মনে করেন যে তার মেয়ের জন্য বা তার ছেলের জন্য যখন আমাদের কাছে এক্সপেকটেশনগুলো তুলে ধরেন, তখন বিষয় যেটা হয়, আমরা আসলে বুঝি যে ওনার যে এক্সপেকটেশনগুলো হচ্ছে বা উনি যে করতেছেন, এগুলো আসলে রিয়েলিস্টিক না। কিন্তু ওনার মুখের উপর আসলে এগুলো বলাও যায় না, উনি একজন সম্মানিত একজন ব্যক্তি, একজন গার্জিয়ান। এখন ওনাকে কি আমি বলতে পারি যে না, আপনি আসলে যা বলতেছেন এগুলো আকাশ কুসুম কল্পনা? বলা আসলে যায় না, আপনি নিজেও এটা ভালো মতো বোঝেন। এটা আসলে একজন ক্লায়েন্টকে বলা পসিবল হয় না। কিন্তু সমস্যার বিষয় যেটা, যে প্রত্যেক মায়ের কাছেই হচ্ছে তার মেয়ে হচ্ছে রাজকন্যা, তার ছেলে হচ্ছে রাজপুত্র। কিন্তু আসলে আপনারাও জানেন, আমরাও জানি যে আসলে আমরা যারা আছি এখানে, যারা তাদের সাথে আমরা ডিএল করি বা আমি নিজেও, আমরা কিন্তু সবাই মোটামুটি এভারেজ পার্সন। আমরা কিন্তু কেউ রাজপুত্রও না, কেউ রাজকন্যাও না আমরা আসলে, এটা বাস্তবতা। এবং সেভাবে আমাদের ক্যালিবার চিন্তা করেই কিন্তু আসলে আমাদের লাইফ পার্টনারের বিষয়ে যে এক্সপেকটেশনটা, এটা আসলে আমাদের ঠিক করতে হবে। কিন্তু এই বিষয়গুলোতে আসলে ওনারা খুব একটা ভালো পারদর্শী বলে আমি মনে করি না আসলে। বরং আমি এমনও দেখছি যে ভাইয়ের সাথে তার বোন আসছেন আমাদের সাথে কাউন্সেলিংয়ে, যে কীভাবে আসলে রিকোয়ারমেন্ট সেট করতে হবে। তো সেখানে ভাই নিজেই বলতেছেন যে হচ্ছে আসলে আমার বোন বেশ আইডিয়ালিস্টিক, বরং আমি আসলে রিয়েলিস্টিক্যালি কী দরকার সেটা আমি আপনাকে এখন বলতেছি। ঠিক আছে? এবং সত্যি কথা বলতে এটাতে ওনার অনেক হেল্প হয়েছে। যে মেশায় তার ভাই আসছেন মানে অ্যাজ এ লিডার, তার হচ্ছে ম্যানেজারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আসলে সেই বোন কিন্তু অনেক বেশি হেল্প পাইছেন বলে আমি মনে করি আর কি। তো এই জন্য যেহেতু আসলে মানে মেয়েদের এক্সপেকটেশনগুলো অনেকাংশেই আনরিয়েলিস্টিক হয়ে যায়, ওনারা আসলে বোঝেন না যে কী এক্সপেক্ট করতে হবে বিয়ের বাজারে অনেকাংশেই। এই জন্য আসলে এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেয়ে গার্জিয়ান বা মেয়ে নিজে আসলে তাদের এক্সপেকটেশনটা আসলে মাত্রাতিরিক্ত আনরিয়েলিস্টিক হয়ে পড়ে। তো এই কারণে আসলে আপনার কোনো ছেলে গার্জিয়ান দিয়ে আপনি যদি কাজটা করান, আমার মনে হয় আপনি অনেক ভালো ফল পাবেন। নাম্বার তিনটা হচ্ছে, দেখেন, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বায়োলজিক্যালি।
একটা মেয়ে কিন্তু তার লাইফের প্রত্যেকটা স্টেপে অত্যন্ত কশাস, ঠিক আছে? আন্দাজি একটা মেয়ে কিন্তু নর্মালি কাজ করতে একেবারেই চায় না। এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিকটা কি? সাংসারিক জীবনে আন্দাজি কাজ না করে একদম চিন্তাভাবনা করে সেফলি কাজ করাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ধরেন যে একটা মেয়ের কাছে একটা বাচ্চা লালন পালন হচ্ছে মায়ের কাছেই। এখন মা যদি উড়াধুরা যদি কাজ করে বাচ্চার উপর, তাহলে কিন্তু সেই নাজুক বাচ্চা কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে। এবং এই কারণেই কিন্তু মায়েদেরকে বা মেয়েদেরকে কিন্তু আল্লাহ তালা এমনভাবেই তৈরি করছে যেন তারা হচ্ছে সেফ মেকানিজম দিয়ে আসলে সামনের দিকে আগায়। এই কারণে আপনি দেখবেন ওয়ার্ল্ডের মধ্যে যদিও মেয়েরা ক্যারিয়ারে অনেক আগায় গেছে, এখন তারাও হচ্ছে সমান তালে পুরুষের সাথে কম্পিট করতেছে, কিন্তু এন্টারপ্রেনারশিপ ওয়ার্ল্ডে বা কোম্পানি তৈরিতে মেয়েরা আসলে অনেক 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 গুণ পিছিয়ে। এবং আদৌ আমার মনে হয় জীবনে তাদের পক্ষে আসলে ছেলেদেরকে কোম্পানি তৈরি বা হচ্ছে একটা স্টার্ট আপ তৈরি করা এই বিষয়ে ধরা পসিবল হবে না, কারণ তাদের সেফটি মেকানিজমের কারণে। এবং যেহেতু তারা আসলে সেফ প্লে করে, এই কারণে বিয়ের বাজারে অ্যারেঞ্জ ম্যারেজে তারা আসলে কার শরণাপন্ন হবে বা কাকে ট্রাস্ট করবে। বা ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন যে একজন হচ্ছে নারী গার্জিয়ান, একজন মনে করেন মা, উনি আমাদেরকে ধরেন ফোন দিচ্ছেন বা আমাদেরকে মেসেজ করছেন, তা আমরা বিস্তারিত বলছি। এখন উনি সব কিছু বুঝছেন, মোটামুটি উনি স্যাটিসফাইড, কিন্তু উনি কেমন সার্ভিস নেবেন কি নেবেন না উনি বুঝতে পারতেছেন না। ওনার ধারণা যদি আমরা ফ্রড হই, এটা একটা ধারণা ওনার আর কি, ওনার একটা মানে কি বলবো, মানে ওনার একটা ভয়, এটা একটা ভয় হতে পারে। মানে এমন না যে পুরুষ গার্জিয়ান বা পুরুষদের ভয় হয় না, হয়, কিন্তু ওনারা যাচাই বাছাই করে কথাবার্তা বলে যখন কনভিন্সড হয় ওনারা সার্ভিস নেওয়া শুরু করে দেয়। কিন্তু একটা নারী গার্জিয়ান বা একজন নারী, উনি দেখা যায় সার্ভিসের কথা বলে অনেকবার আমাদের নক করে 1 মাস 2 মাস অনেক সময় পার করে দেয়। এরপরে ওনারা কনভিন্স হয় যে ওকে সার্ভিসটা তাহলে নেওয়া যায়। তাহলে দেখেন 2 মাস সার্ভিস নিতে নিতে চলে গেল। এরপরে ধরেন যে ওনারা কি 12টা আমাদের দ্বারা মেক করাবেন কি করাবেন না, এই ডিসিশন নিতে নিতে আরও 2 মাস, মানে প্রত্যেকটা স্টেপেই হচ্ছে 2-3 মাস 4 মাস করে সময় চলে যাচ্ছে। তো আসলে এগুলো আসলে আপনার লাইফে আননেসেসারি ডিলে তৈরি করবে। স্পেশালি যদি আপনি একজন মেয়ে হন, আপনি জানেন যে মেয়েদের ক্ষেত্রে বয়সটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি কম বয়সেই বিয়ে করতে পারেন, মোটামুটি 25-এর নিচেই, আপনি অনেক ভালো ক্যালিবারের ছেলে পাবেন বর্তমান বাজারে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। এখন যদি আপনি কোনো একজন মানে মেয়েকে দিয়ে যদি কাজগুলো করান বা আপনি নিজেও যদি একজন মেয়ে হয়ে যদি কাজগুলো করেন, আপনার মধ্যে অবভিয়াসলি সেফটি মেকানিজমের কারণেই হেজিটেন্সি ফিল হবে। এবং হেজিটেন্সি কিন্তু আপনাকে আসলে আপনার পুরো মানে প্রসেসটায় অনেক বেশি ডিলে করাবে আসলে। তো এই কারণে আসলে এই কাজগুলো তাড়াতাড়ি যেন হয় বা তাড়াতাড়ি যেন বিয়ের প্রসিডিওরটা সামনে আগায় যায়, এই জন্য আমার মনে হয় যে একজন ছেলে গার্জিয়ান বা ছেলের মাধ্যমে যদি আপনি কাজটা করেন তাহলে আপনার জন্য হয়তো অনেক বেটার হবে। তো আসলে এই তিনটেই হচ্ছে মেইন কারণ, যে কারণে আসলে আমি সবসময় সব মেয়েকে উপদেশ দিই যে আপনারা যদি পারেন তাহলে আপনাদের ছেলে গার্জিয়ান তার মাধ্যমে আমাদের সাথে হয়তো যোগাযোগ করেন। তাহলে তিনটা মেকানিজমকে আমি আবার বলি আরেকবার। নাম্বার 1 হচ্ছে একজন মেয়ে নর্মালি রিজেকশন নিতে পারে না, এবং অ্যারেঞ্জ ম্যারেজে আসলে রিজেকশন নেওয়াটা অত্যন্ত জরুরি। নাম্বার 2 হচ্ছে এক্সপেকটেশন যেগুলো থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আনরিয়েলিস্টিক হয়। মানে একজন মা হচ্ছে তার ছেলে বা মেয়েকে আসলে অনেক হাই ধারণা পোষণ করে যে তারা হচ্ছে রাজপুত্র বা রাজকন্যা, উইচ ইজ নট ট্রু। আর নাম্বার 3 হচ্ছে প্রত্যেকটা স্টেপে, অ্যারেঞ্জ ম্যারেজের প্রত্যেকটা স্টেপে একজন মা গার্জিয়ান বা একজন মেয়ে ওভার কশিয়াস হয়, এবং যার ফলে হচ্ছে সিম্পল কিছু স্টেপ এগুলোতেও আসলে তারা অনেক ডিলিডালি করে, অনেক ডিলে করে ফেলে। আর কমপ্লেক্স সিস্টেমের কথা আমি বাদই দিলাম। তো এজন্য আসলে ইসলামও কিন্তু বলে যে একজন মেয়ে কিন্তু গার্জিয়ানের পারমিশন ছাড়া বিয়ে করতে পারে না। আর গার্জিয়ানটাকে, গার্জিয়ান কিন্তু মা না, গার্জিয়ান হচ্ছে বাবা, এবং বাবা না থাকলে হচ্ছে বড় ভাই। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু ইসলামী শরিয়াতের কথা আমি বলতেছি। মানে এমন না যে আমি আমার মন করাটা কথা বলে দিলাম যে ঠিক আছে মেয়েদের কী বলে গার্জিয়ানের পারমিশন ছাড়া বিয়ে করা যাবে না, এটা আমি আন্দাজি বলে দিলাম, তা কিন্তু না। এটা সহি হাদিস যে একজন মেয়েকে বিয়ে করতে হলে অবশ্যই তার গার্জিয়ানের পারমিশন নিতে হবে, এবং সেই গার্জিয়ান কিন্তু অবশ্যই মেয়ের মা না, সেটা হচ্ছে হয় মেয়ের বাবা, না হয় হচ্ছে মেয়ের বড় ভাই। এখন যদি নিতান্তই আপনার যদি মানে বাবা না থাকে, ভাই না থাকে, না থাকতে পারে, তখন আপনি অবশ্যই মায়ের থ্রুতে যান বা আপনি নিজেই করেন, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু যদি আপনার উপায় থাকে তাহলে ডেফিনেটলি আপনি একজন ছেলে গার্জিয়ানের থ্রুতেই আপনি সামনে আগান, দেখবেন যে আপনি অনেক বেটার সাকসেস রেট পাবেন। প্রি ম্যারেজ কাউন্সিলিং, পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, ম্যাচমেকিং সার্ভিস, ম্যারেজ বায়োডাটা তৈরি করে দেওয়া, সব ধরনের বিয়ের সার্ভিস আমরা দিয়ে থাকি। যদি আপনার ইন্টারেস্টেড আমাদের মেসেজ করবেন, একদিনের মধ্যে ইনশাআল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।